আর দিলের ভিতরে পয়সা। আমার সামনেওয়ালাকে তোমাকে কে লালন পালন করছে? কি জমিনে তোমাকে লালন পালন করছে? না দোকানে তোমাকে লালন পালন করছে? না চাকরিকে তোমাকে লালন পালন করছে? না বাচ্চায় তোমাকে লালন পালন করছে? কে তোমাকে লালন পালন করছে? বলেন যে নাকি দুনিয়াতে এই সবক ইয়াদ করছে যে জমিনে আমাকে ভালে না, দোকানে আমাকে ভালে না, চাকরি আমাকে ভালে না, খেতে আমাকে ভালে না, বাচ্চা আমাকে ভালে না, আমাকে কেউই আমার পালনওয়ালা কেউ নয়, আমার আল্লাহ আমার পালনওয়ালা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ যিনি বিশ্ব জগতের প্রতিপালক। এই জন্য ভাই বুজুর্গ, আমি আপনি যখন নাকি রুহানি জগতের ভিতরে ছিলাম তখন আল্লাহ জাল্লা জালালু আদম আলাইহিস সালামের বিশেষ থেকে বাহির করিয়া আমাদিগকে জিজ্ঞাসা করছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সকলে স্বীকার করিয়া আসি, বলা হে আল্লাহ তুমি আমাদের রব। আল্লাহ জাল্লা জালালু ওই সময় সাক্ষী বানাইছিলেন যারা উপস্থিত ছিল, শাহিদনা আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন আও তাকুলু ইন্নামা আশরাকা আবাউনা ওয়া কুন্না যুররিয়াতাম মিন বাদিহিম আফাতুহলিকুনা বিমা ফাআলাল মুফসিদুন। যে তোমরা ওই সময় বলবা যে আল্লাহ আমরা তো এরকম ভাবে সৃষ্টি গাফলতি আমাদের হইয়া গেছে, অথবা তোমরা বলবা আমাদের বাপ দাদার এরকম ভাবে দেখছি, তাদের দেখা দেখি আমরা করছি বলে এই ওজর সেখানে আর থাকবে না। এই জন্য ভাই বুজুর্গ, এই দুনিয়াতে থাকিয়েই এরকম ভাবে কি করতে হবে যে আল্লাহ যে পালনওয়ালা এই সবক আমাদের ইয়াদ করতে হবে। কেননা কবরের ভিতরে জিজ্ঞাসা হবে, যখন নাকি কোন মৃত্যু ব্যক্তিকে কবরে রাখা হয় তখন তাকে জিজ্ঞাসা করা হয় তোমার রবকে, যে নাকি বলে আমার রব আল্লাহ, বলে তোমার দিন কি? বলে আমার দিন ইসলাম। বলে তোমার নবীকে? বলে তো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন যখন নাকি এই জবাব দেয়, আল্লাহ জাল্লা জালালুর পক্ষের থেকে আওয়াজ আসে, আন সাদাকা আবদি ফাফরিশু মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আরে বেহেশতের বিছনা বিছিয়ে দাও, বেহেশতের কাপড় পরিয়ে দাও, বেহেশতের সাথে তার কবরের সুরাত করে দাও। বলেন সেখানে ঠান্ডা ঠান্ডা সুগন্ধি হাওয়া তার কবরের ভিতরে আসতে থাকে, আর তাকে বলা হয় নতুন দুলা এবং দুলান বাসত করে দেখা যেরকম তারপরে এরকম একাত্র হইয়া ঘুমায়, তুমি এরকম ভাবে ঘুমাও। ওই কিয়ামতের দিন তুমি জাগবে তো মহতারাম বুজুর্গ দোস্ত, যে নাকি রব চিনিয়া রবকে জানিয়া এরকম ভাবে দুনিয়াতে মেহনত করছিল, তার এরকম ভাবে মান মর্যাদা হবে। আর যে নাকি মনে করছে যে এরকম ফলে তো আল্লাহই, কিন্তু ফলে তো আল্লাহই কিন্তু দোকান, ফলে তো আল্লাহই কিন্তু চাকরি, ফলে তো আল্লাহই কিন্তু খেত, ফলে তো আল্লাহই এরকম অমুক সেমুক। বলেন যে নাকি এই কথা বলল তাইলে সে আল্লাহকে মানা হইল না। বলেন ফলে তো আল্লাহই কিন্তু দোকান, তাইলে দোকানেই তার রব বলিয়া সাব্যস্ত হইল, আল্লাহ আর তার রব থাকলো না। এরকম ভাবে যে নাকি মনে করে যে ফলে তো আল্লাহই কিন্তু চাকরি, তো চাকরি তার রব হইল, আল্লাহ তার আর রব থাকলো না। বলে এই যে কিন্তু বলি এই যে শিরক, এই শিরক মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ এরকম ভাবে শিরক মুক্ত, এরকম ভাবে আমরা আল্লাহ হিসাবে আল্লাহকে মানতে হবে। এরকম এই জন্য কেননা আল্লাহর এক নাম সামাদ, আল্লাহ বেনিয়াজ, তিনি কোন জিনিসের কাছে ঠেকা নয়, তিনি যেরকম চান সেরকমই বানাইতে পারেন, যেরকম চান সেরকমই পালতে পারেন। এই জন্য ভাই বুজুর্গ
লা ইলাহা ইল্লাল্লাহর মাস করতে হবে। আল্লাহই বানানোওয়ালা, আল্লাহই পালনেওয়ালা। আদম আলাইহিস সালামকে আল্লাহ জাল্লা জালালু মাটির দ্বারা বানিয়েছেন, মাটিকে বানিয়েছেন, আল্লাহই বানিয়েছেন। আল্লাহর শুরু নাই, আল্লাহর শেষ নাই। আর যত জিনিস বলছে আল্লাহই বানিয়েছেন। এই জন্য মহতারাম বুজুর্গ দোস্ত, মখলুক আল্লাহ ছাড়া কিছু করতে পারবে না, আর আল্লাহ মখলুক ছাড়া সব কিছু করতে পারবে। এই কথা এত বলি, এত বলি, এত বলি, এত দাওয়াত দেই যাতে দিলের ভিতরে এই কথার বুঝ পয়দা হয়ে যায়। যেমন নাকি মানুষের রাস্তায় চললে যদি হুসুট খায় তাইলে বলে তাও বলে ভাবো, তাও বলে বাবা গো, তাও বলে তাও বলে এই কথা কেউ মনে করিয়া রাখে না। আমি হুসুট খাইলে এই কথা বলবো, তার ভিতরে যা থাকে ও যেই মনে দিলের ভিতরে যা ফিট করা আছে এরকম ভাবে ওই কথাই সে বলে। তো মহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ জাল্লা জালালু বলেন অহস্যেনা মাহফিজ, শুধু তুমি তোমার দিলের ভিতরে যেটা ফিট করবা ওটি তোমার বাইরে হবে। এই জন্য ভাই বুজুর্গ লা ইলাহা ইল্লাল্লাহকে ফিট করতে হবে। যেমন মৌতের সময়ও অনিচ্ছাকৃত আমাদের জবানের থেকে, দিলের থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বাহির হয়। দোতাবাকির কথার মতো না। তারে বাবা কাকা অনেক কথা শিখায়, কিন্তু যখন নাকি বিড়াল তার উপরে আক্রমণ করে তখন তার আর কিছু মনে থাকে না। ভিতরে তার দিলের কথা ওই শব্দই তার বাহির হয়। ঠিক এরকম ভাবে ভাই বুজুর্গ, আমি যেই কোন অবস্থায় থাকি না কেন, সুখে থাকি, দুঃখে থাকি, কষ্টে থাকি, মুসিবতে থাকি, যাতে নাকি আমার দিলের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ এত ফিট করা থাকে, মজবুত থাকে যে ভাই সুখের সময় লা ইলাহা ইল্লাল্লাহ আসে, দুঃখের সময় লা ইলাহা ইল্লাল্লাহ আসে, মৌতের সময় যাতে লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের দিলের থেকে বাহির হয়, জবানের থেকে বাহির হয়। বলে ইমানের জন্য তিনটা জিনিস শর্ত। এক যে মুখে বলতে হবে, দিলে বিশ্বাস করতে হবে, আমলি ভাবে এটা করিয়া দেখাইতে হবে। এই তিন জিনিস ইমানের জন্য শর্ত। এই জন্য মহতারাম বুজুর্গ দোস্ত, এই ইমান সত্যিকারে যদি নাকি আমার আপনার দিলের ভিতরে পয়দা করতে হয় তাহলে কি করতে হবে? এই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিতে হবে। কিরকম ইমান? সাহাবীদের মতো ইমান বানাইতে হবে। সাহাবীদের ইমান কিরকম ছিল? বলে পাহাড়ের থেকেও তাদের ইমান মজবুত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে গিয়া দেখেন মসজিদে শুয়ে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জানাইলেন, এরপরে জিজ্ঞাসা করেন, ও হারিস ইবনে মালিক, তুমি কি কিরকম ভাবে সকাল করেছ? সে বলে আসবাহতু মুমিনান কামিলান, আমি কামিল ইমানের সাথে সকাল করেছি। তো নবী জিজ্ঞাসা করেন, লিকুল্লি কাউলিন হাকিকা ওয়ামাযা হাকিকাতু কাউলি, তোমার প্রত্যেকটা জিনিসেরই একটা বাস্তব আছে, হাকিকত আছে, তোমার ইমানের হাকিকত কি? তো ওই সাহাবী জবাব দিতেছে, আযাফতু আনিদ দুনিয়া ওয়া আজমাতু নাহারি ওয়া সাহারতু লাইলি ওয়া কান্নী আনজুরু ইলা আরশি রাব্বি ওয়া কান্নী আনজুরু ইলা আহলিল জান্নাতি ইয়াতাদাওয়ারুন ওয়া আহলিন নারি ইয়াতাউন। قال